ফসল আসতেও শুরু করে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। তোমরাও যাতে এই ভুলটা না করো সেটাই শেয়ার করব। নেটের ব্যবহারটা করা কিন্তু আমাদের খরচের যে আমরা কি কৌশলে কৃষি পদ্ধতি করে থাকি, প্রত্যেকটি জিনিস সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে উপরের সুতোর মধ্যে কিন্তু আমরা তুলে দিলাম, কিন্তু নতুন করে ফুল এবং ফসলের সৃষ্টি হতে শুরু করে। প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমার পক্ষ থেকে সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, অভিনন্দন। কারণ বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে অনেকজন কমেন্ট করে বলছে আমার ভিডিও ওদের খুবই ভালো লাগলো। তো আজকের ভিডিওটাও বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও। তো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম সেই জমিতে, যেই জমিতে কিন্তু আমরা করলা গাছের বীজ লাগিয়েছি। দেখতে পাচ্ছ আজকে কিন্তু বীজ থেকে কত বড় একটি গাছে রূপান্তরিত হয়ে গেল। তো গাছটিও দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, আমি কিন্তু প্রত্যেকবারই বলে থাকি গাছের গুঁড়িটাকে কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করবে। গাছের গুঁড়িটাকে যদি পরিষ্কার না রাখো তাহলে কিন্তু যে কোনো ফসল লাগাও না কেন সেই ফসলটা কিন্তু বৃদ্ধি হতে একটু দেরি হবে। তার জন্য অবশ্যই প্রিয় বন্ধুরা চেষ্টা করবে গাছের গুঁড়িটাকে পরিষ্কার রাখার। দেখতে পাচ্ছ আমরাও কিন্তু পরিষ্কার করে দিয়েছি। তারপর বন্ধুরা চলো আরেকটি জিনিস শেয়ার করি। যারা আমার ভিডিও দেখলে তারা তো অবশ্যই জানো যে আমরা কিন্তু এখানে নেটের ব্যবহার করেছি। নেটের ব্যবহারটা করায় কিন্তু আমাদের খরচের যে পরিমাণটা সেটা কমে গেল। দেখতে পাচ্ছ বাঁশের পরিমাণটা কিন্তু আমরা অনেক অনেক কম করলাম, তার পরিবর্তিতে খরচের পরিমাণটা আমাদের কমে গেল। বন্ধুরা, প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। যখন আমাদের জমিতে নতুন নতুন ফসল আসে বা আমরা কি কৌশলে কৃষি পদ্ধতি করে থাকি, প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো চলো বন্ধুরা, আরেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম সেই জমিতে, যেই জমিতে কিন্তু আমরা কয়েকদিন আগে কিন্তু এই যে খুঁটিগুলা বসিয়েছিলাম। দেখতে পাচ্ছ এই যে খুঁটিগুলা বসিয়েছিলাম, কারণ সেখানে নতুন করে আমরা জেঙ্গা গাছ লাগিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা শুধু কি করে দিয়েছি বা এই যে ট্যাংরা বা বাঁশ বসাবে সেটা কি করে বসাবে, এইরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। তো বন্ধুরা, আমি তো প্রথমে বলেছিলাম এই যে সুতোটা দিয়েছি উপরের সুতোটার মধ্যে কিন্তু লতগুলাকে প্রথমে তুলে দেব। দেখতে পাচ্ছ এই যে লতটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমরা তুলে দিলাম, একদম সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে উপরের সুতোর মধ্যে কিন্তু আমরা তুলে দিলাম। এই যে নিচে যে সুতোটা দেখতে পাচ্ছ, এই নিচের সুতোর মধ্যে কিন্তু আমরা যখন এটার থেকে যখন আরও লত নতুন করে বের হবে তখন কিন্তু আমরা এই নিচে যে সুতোটার মধ্যে কিন্তু দিয়ে দেব। তো প্রথমে কি করবে, প্রথমে আমরা কি করি উপরের সুতোটার মধ্যে কিন্তু লতগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করি। চলো আরেকটি নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা কিন্তু অনেক দিন হলো শেয়ার করা হয়নি। গাছের মধ্যে কিন্তু নতুন করে ফুল এবং ফসলের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে, সেই ফসলটা কিন্তু বাজারে নিয়ে বিক্রি করা শুরু হয়ে গিয়েছে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের কাকুদের জমিতে, যেই জমিতে কিন্তু খুব সুন্দর করে মরিচ গাছ লাগিয়েছে। দেখতে পাচ্ছ নতুন নতুন ফুলের পাশাপাশি কিন্তু ফসল আসতেও শুরু করে দিয়েছে, খুবই সুন্দর লাগছে ফসলগুলো। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছ কতখানি জায়গা নিয়ে মরিচ গাছ চাষ করেছে। তো কাকুরা কিন্তু নিজে খাঁটি করে কিন্তু সেই খাঁটি থেকে যখন চারাগুলা বড় হয়ে গেল সেই খাঁটি থেকে কিন্তু চারাগুলাকে নিয়ে এসে কিন্তু নতুন করে অন্য একটি জায়গার মধ্যে লাগিয়েছে। দেখতে পাচ্ছ এখন কিন্তু খুব সুন্দর করে ফসলটা ধরতে শুরু করে দিয়েছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব যাতে তোমাদের কাছাকাছি চলে যায় প্রিয় বন্ধুরা। তো আশা করি প্রিয় বন্ধুরা ফসলগুলো দেখতে খুবই ভালো লাগছে। অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে এই ফসলগুলো দেখতে কেমন লাগছে। বন্ধুরা চলো আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের ভুলের কারণে প্রিয় বন্ধুরা আমাদের জমিতে কিন্তু ফসলের যে বৃদ্ধিটা সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের নিজের ভুলে সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে কিন্তু কাজ করার পরও একটু ভুলের কারণে কিন্তু আমাদের জমিতে ফসলের পরিমাণটা দিন দিন কমে যাচ্ছে। তোমরাও যাতে এই ভুলটা না করো সেটাই শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখা যাক। বন্ধুরা, তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম সেই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ আমরা কতখানি জায়গা নিয়ে পটল গাছ লাগিয়েছিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের নিজের ভুলের কারণে কিন্তু আমাদের জমিতে
এখন কিন্তু ফসলের পরিমাণটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে কাজ করার ফলে কিন্তু আমাদের গাছের মধ্যে খুব দ্রুত গতিতে কিন্তু ফুলের পাশাপাশি ফসল আসতে শুরু করে দিয়েছিল। সেই ফসল কিন্তু আমরা বাজারে নিয়ে বিক্রি করতে পারছিলাম, কিন্তু হঠাৎ করে এমন কি হয়ে গেল যে আমাদের জমিতে ফসলের পরিমাণটা কমে যাচ্ছে। তো বন্ধুরা, এক হচ্ছে ওয়েদারের কারণে, আর এক হচ্ছে বিশেষ যে গুরুত্বপূর্ণ জিনিসটা, এক হচ্ছে প্রিয় বন্ধুরা আমরা অনেক দিন হয়ে গেল প্রিয় বন্ধুরা আমরা পুরুষ ফুলের সঙ্গে বা মহিলা ফুলের সঙ্গে যে পুরুষ ফুলের সংস্পর্শ সেটা কিন্তু আমরা করাইনি। বন্ধুরা, ছোট্ট একটা ভুলের কারণে আমাদের ফসল কিন্তু আসতে একদম কমে দিয়েছে। আমাদের জমিতে কিন্তু ফসলের যে পরিমাণটা আগের তুলনায় অনেক কমে যাচ্ছে দিন দিন। এই যে বন্ধুরা, আমরা অন্য কাজ করছি বা অন্য কৌশল অবলম্বন করছি। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, যেহেতু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, এই যে মহিলা ফুলটা দেখতে পাচ্ছ, মহিলা ফুলের সঙ্গে কিন্তু পুরুষ ফুলের কিন্তু অবশ্যই মিলন করাবে, সংস্পর্শ করাবে, না হলে কিন্তু প্রিয় বন্ধুরা তোমাদের জমিতেও আমাদের মতো ফসলের পরিমাণটা কমতে শুরু করে দেবে। অবশ্যই কিন্তু প্রিয় বন্ধুরা ভোর 4টার সময় যদি না আসতে পারো, 4:30 কিন্তু চলে আসবে। এসে কিন্তু প্রত্যেক দিন প্রিয় বন্ধুরা পুরুষ গাছের সঙ্গে কিন্তু মহিলা গাছের মিলন বা সংস্পর্শ করাবে। তার পরবর্তীতে কিন্তু আরেকটি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যদি তোমরা ফুল না লাগাও আরেকটি জিনিস কি হবে প্রিয় বন্ধুরা, এই যে সুন্দর সুন্দর সাইজের যে পটলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই সুন্দর ছিল। এখন কিন্তু বেশিরভাগ আমাদের জমিতে সাইজের যে সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এই যে সাইজের যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছ, পটলটা কিন্তু অনেক কিন্তু ছোট থাকা অবস্থায় কিন্তু এটার যে সাইজ বা এটার যে গুণগত মানটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ফুল না লাগার কারণে কিন্তু বন্ধুরা এই জিনিসটা হচ্ছে, আর আবহাওয়ার কারণে। তার জন্য প্রিয় বন্ধুরা আমরা এখন থেকে প্রত্যেক দিন ফুল লাগাবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুলটা নষ্ট হয়ে গেল, বুঝছো, ফুলটা কিন্তু নষ্ট হয়ে গেল। এখন প্রিয় বন্ধুরা প্রত্যেক দিন আমরা ফুল লাগাবো। আর আজকে বিকালের মধ্যে কিন্তু আমরা ওষুধ দিয়ে দেব আমাদের পটল গাছের জমিতে, যাতে আমাদের পটলে যে সাইজটা যাতে আরও খুব সুন্দর হয়, আগের মতন হয়। আর প্রত্যেক দিন এসে কিন্তু আমরা ভোর 4টার সময় এসে পুরুষ গাছের সঙ্গে মহিলা গাছের মিলন করাবো। তো প্রিয় বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তোমরাও কিন্তু এইভাবে কাজটা করবে। আশা করি তোমাদের জমিতে সুন্দর সুন্দর ফসল ধরবে। আমাদের মতো তোমরা কিন্তু এই ভুলটা কখনো করবে না, না হলে কিন্তু তোমাদের জমিতে ফসলের পরিমাণটা দিন দিন কমতে থাকবে। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি যে আমরা কি করে কৃষিকাজ করছি, বা আমাদের কি সমস্যা হচ্ছে, বা তোমরা কি সমস্যাটা করবে না, বা আমাদের যে ভুলটা হচ্ছে সেটা যাতে তোমরা না করো, প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরকম ভিডিও দেখতে হলে প্রিয় বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে চলে যায়। আর বন্ধুরা তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব, তোমরা আমার ভিডিওটাকে অনেক শেয়ার করে দেবে, যাতে তোমাদের পাশাপাশি অন্য প্রিয় বন্ধুদের কাছেও আমার ভিডিওগুলো পৌঁছায়, তারা যাতে কৃষিকাজ সম্বন্ধে অনেক কিছু জানতে পারে, বা আমরা কি করে কৃষিকাজ করি সেটা দেখতে পারে। তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি আরেকটি জায়গার মধ্যে চলে আসলাম, যে জায়গার মধ্যে কিন্তু আমরা মরিচ গাছ লাগিয়েছি। তো অনেক দিন হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি না, তার জন্য ভাবলাম যে এই জিনিসটি আজকে শেয়ার করব, যে আমাদের মরিচ গাছ কতটুকু পরিমাণ বড় হয়ে গেল। তো যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু মরিচ গাছ লাগাতে দেরি হয়েছিল। দেরি হওয়ার কারণটা কি, আমাদের নিজের কোনো মেশিন নেই, যেটার দিয়ে কিন্তু আমরা খুদাই করতে পারছিলাম না। আর জলের মেশিনটা নষ্ট হয়ে গেল, আর বৃষ্টিও হচ্ছিল না ঠিক টাইম মতো। তো বন্ধুরা আমরা কিন্তু সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে খাঁটি করেছিলাম। খাঁটি থেকে যখন চারাগুলো বড় হয়ে গেল তখনও কিন্তু লাগাতে পারলাম না, লাগাতে অনেক দেরি হয়ে গেল নানা সমস্যার কারণে। তার জন্য কিন্তু আমাদের যে চারাগুলো এখন শুধুমাত্র বড় হতে শুরু করে দিয়েছে, ফসল কিন্তু এখনও আসেনি। যখনই প্রিয় বন্ধুরা ফসল আসবে তখনই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা আমি শেয়ার করব। দেখতে পাচ্ছ মরিচ গাছের বর্তমান অবস্থা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত, আশা করি তোমাদের অনেক ভালো লাগলো। আমার তরফ থেকে সকলের জন্য রইল অসংখ্য ভালোবাসা, অভিনন্দন। আর বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবে। কারণ বন্ধুরা অনেকে আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করো না। তো অবশ্যই তোমাদের উদ্দেশ্যে আমি বলবো যে একটা কমেন্ট করে জানাবে কোন জিনিসটা তোমাদের ভালো লাগলো, আর নতুন কমেন্ট করবে, যাতে আমি সেই তথ্য বা সেই জিনিসগুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারি। তো বন্ধুরা যেহেতু তোমাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করি, তোমরা কিন্তু অবশ্যই বলবে যে তোমরা কোন জিনিসটি দেখতে চাও। তো বন্ধুরা সকলকে নমস্কার, সকলকে ভালোবাসা, এই কথা জানিয়ে আজকে তোমাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।